নারী মুক্তিতে সমৃদ্ধ দেশ, এই স্লোগানকে সামনে রেখে নেক্সাস টেলিভিশন উদযাপন করল আন্তর্জাতিক নারী দিবস 2024। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি। নারী দিবসে শক্তিমান এই নারীর উপস্থিতি সকলকে অনুপ্রাণিত করে। নারীদের যে অগ্রযাত্রা এবং নারীদের যে অর্জন, নিশ্চয়ই সেটি খুবই উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো এবং আমাদের একেবারে গর্ব করবার মতো। আমরা মাত্র এই 20-25 বছর আগে পর্যন্ত, 96 সালের আগ পর্যন্ত আমাদের নারীদের এগিয়ে যাওয়াটা এক রকমের গতিতে ছিল, হচ্ছিল একটু একটু, মেয়েরা পড়াশোনায় আসছে, করছে, কিন্তু সমাজের সকল ক্ষেত্রে নারীর একটা এগিয়ে যাবার সমান সুযোগ পাওয়া, তার অধিকার প্রতিষ্ঠিত হওয়া বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু অনেক পিছিয়ে ছিলাম। এবং গ্রামে গঞ্জে আমরা দেখতাম যে, এবং এখনও যে সাহসী একজন নারী, তিনি এগিয়ে আসছেন, হাঁটাচলা করছেন, মানুষের জন্য কাজ করছেন, তাকে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে ইনি ইউনিয়ন পরিষদের মেম্বার, কোনো কোনো ক্ষেত্রে চেয়ারম্যান। এবং এই যে নারীরা এগিয়ে এলো আজ পর্যন্ত, কিন্তু যতগুলো মাইল ফলক, তার সব কিছু কিন্তু শেখ হাসিনার হাত ধরে। ধরুন প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে ভেবেছে, প্রথম নারী কৃষিমন্ত্রী, সবই কিন্তু শেখ হাসিনার হাত দিয়ে। প্রথম নারী স্পিকার, প্রথম এই যে মাননীয় সংসদের উপনেতা, এই সবই কিন্তু শেখ হাসিনার হাত দিয়ে। এবং ট্রেন চালক, এই যে নারীর দৃশ্যমানতা সর্বত্র, সশস্ত্র বাহিনীর সব জায়গায় নারী, প্যারাট্রুপার নারী, শান্তিরক্ষী, বিশ্ব জাতিসংঘের সেই শান্তিরক্ষী মিশনের নারী, কোথায় নেই নারী? এখন নারীর দৃশ্যমানতা সব জায়গায়। এবং নারী তার কিন্তু এখন অধিকারের বিষয়টি, এই যে মাতৃত্বকালীন ছুটি বলুন, অন্যান্য নানান যে বিষয়গুলো, সেগুলো এখন আইনেও সব চলে এসেছে। আমরা বহুদূর এগিয়েছি, আমাদের যেতে হবে আরো বহুদূর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা অসামান্য অগ্রযাত্রা ঘটেছে এই সময়কালে, এবং সেটি শেখ হাসিনার নেতৃত্বে। কাজে আজকের দিনে তাকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এই বৈষম্যহীন সমাজটা তৈরি করবার কথা, যিনি এর জন্য সংগ্রাম করেছেন এবং যিনি নারী পুরুষের সমান অধিকার আমার সাংবিধানিক অধিকার হিসেবে আমাদের প্রত্যেক নারীর জন্য দিয়ে গেছেন, তাকে, আমাদের পিতা মুজিবকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। আর যাদের কারণে আমরা দেশ স্বাধীন, আজকে মার্চ মাস, এই মাস স্বাধীনতার মাস, কাজেই সেই সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে সকলকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবছরও কেক কাটার মধ্য দিয়ে নারী দিবস উদযাপনের মূল পর্ব শুরু হয়। সবাইকে অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। নারীদের এগিয়ে যাওয়া আরো সফল হোক, সহজ হোক এবং সকল মানুষের নারী মুক্তিতে সমৃদ্ধ দেশ। বাংলাদেশের সকল নারী সহ বিশ্বের সকল নারীদের প্রতি আজকের এই নারী দিবসের শুভেচ্ছা। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারীর প্রতি বিনিয়োগ করুন এবং নারীর উন্নয়ন করুন। তার মানে নারীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ধরনের মুক্তির মধ্য দিয়েই আজকের নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। আন্তর্জাতিক নারী দিবসে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল নারীকে আমার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নারী মুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা
এখানে আসতে পেরে অনেক বেশি প্রাউড ফিল করছি। আর সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি এবং আমরা যে ঘরের কোণ থেকে আজকে আমরা নারী উদ্যোক্তা দিবস পালন করতে পারছি, এটা একসময় আমরা হয়তো চিন্তা করতে পারিনি, এখন সেটা পেরেছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের পক্ষ থেকে, এবং এই যে একটা অনুষ্ঠান আজকে আমরা এখানে সংগঠিত করছি এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সংহতি প্রকাশ করছি। এবছরের আয়োজনে ছিল কিছুটা ভিন্নতা। ছিল নারীর হাতে চুড়িবালার পসরা। আজকে নারী দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। অনুভূতিটা কখনো প্রকাশ করা যায় না। আমরা আজকে খুব সকলের মাঝে, সকল নারীর মাঝে আমরা যেভাবে আমরা হই হুল্লার করে দিন কাটিয়েছি এবং আমরা একসাথে হয়েছি, মনে হচ্ছে যে আমাদের এই দিনগুলো আমরা নতুন করে ফেরত পেয়েছি। এইখানে আমি স্টল দিয়েছি, ফেয়ার মনে হচ্ছে না, পুরো একটা মনে হচ্ছে এখানে সবাই মিলে সবাই খেলাধুলার মধ্যেই ছিলাম আমরা, একদমই একটা সব কিছু সেল করতে হবে এরকম কোনো অনুভূতি আমাদের ছিল না আজকে। নেক্সাস টেলিভিশনের এই উদ্যোক্তার সাথে যুক্ত হতে পারে খুব ভালো লাগছে, কারণ সবাই আমরা সুন্দর করে সেজে গুজে এসেছি, খাবার নিয়ে এসেছি, বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্টিভিটিসগুলো দেখলাম, আমাদের আসলে খুব ভালো লাগছে। এখানে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দর হচ্ছে আজকে আমাদের এই 8ই মার্চের প্রোগ্রাম। 8ই মার্চ উপলক্ষে নেক্সাস টিভি যে আয়োজনটা করেছে, এত সুন্দর একটা আয়োজন, আমি এর আগে কখনো কোনো মেলাতে 8ই মার্চের নারী দিবসের মেলাতে কখনো পার্টিসিপেট করিনি, এই প্রথম পার্টিসিপেট করেছি এবং আমার খুবই এক্সাইটমেন্ট, ভালো লাগছে। একদিকে প্রোগ্রাম চলতেছে আর একদিকে মেলা হচ্ছে এবং এখানে সবাই কর্ডিয়াল এবং সবাই খুব এনজয় করছে। আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের আনাচে কানাচে যত নারী আছে তাদের সকলকে আমার শুভেচ্ছা রইল। আর সবচাইতে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরে আমার পুরো পরিবারের সবার সাথে আমি খুবই আনন্দে কাটিয়েছি আজকের দিনটা। এরকম অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আরও করুক, আরও আমরা সুন্দর সুন্দর আইটেম নিয়ে, খাবার নিয়ে আপনাদের সবার মাঝে আসতে পারি, সেটাই হচ্ছে আমার কামনা। এখানে জাস্ট একটা ভালো সময় কাটাতে এসেছি। আজকে নারী দিবসে সবার সাথে দেখা হবে, আমরা একটু এনজয় করব, এই কারণে এখানে এসেছি। আজকের এই আয়োজনটা আমাদের জন্য আসলে খুবই আনন্দদায়ক। নারী দিবসের দিন এমন একটি আয়োজন, আর আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের এই আয়োজনটা সত্যি আমাদের জন্য খুব আনন্দদায়ক এবং অনুপ্রেরণার। নারী দিবস শুধু একদিনের না, নারীরা সত্যি এগিয়ে যাচ্ছে, আরও দূর এগিয়ে যাক। সারা দিনই আমরা আসলে উদযাপন করেছি এবং খুবই উপভোগ করছি। এই ফার্স্ট ছিল আমার নেক্সাস টেলিভিশনে কোনো স্টল দেওয়া, তো আমি খুবই স্যাটিসফাই এবং খুবই আনন্দ করছি। এত সুন্দর একটি প্ল্যাটফর্মে নারীরা একত্রিত হয়ে তাদের যে পণ্য বিক্রি করছে এবং দেখে অসম্ভব ভালো লাগছে। এই বছর নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো বিনিয়োগ করুন, উন্নতি আনুন। তো আমি বলবো নেক্সাস টেলিভিশনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে স্টল সুযোগ করে দেওয়ার জন্য, এটাও এক ধরনের বিনিয়োগ করার একটা সুযোগ দিয়েছেন। কেউ ব্যস্ত মেহেদি রাঙাতে, কেউ আবার নখ সাজাতে। নারীদের এমন উল্লাসে ভেসে আসে সুমধুর কণ্ঠে গান।
মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ও সোনালি দেখেছি দূরে ওই সোনালি নদীর মাঝি বলে এসো নবী মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ও সোনালি দেখেছি দূরে ও সোনালি বাস্কেটে বল ফেলা, চোখ বেঁধে গোফ লাগানোর মতো মজার সব খেলা আলাদা মাত্রা যোগ করে এবছরের নারী দিবস আয়োজনে।